January 2024 সকাল 7:30 এনজেপি থেকে আমাদের আজকের এই নর্থ বেঙ্গলের নতুন জার্নি শুরু করতে চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এনজেপি থেকে বেরিয়ে আমাদের বুক করা গাড়িতে উঠে পড়ছি ধীরে ধীরে। সকাল থেকে কোনো রকম ব্রেকফাস্ট করা হয়নি আমাদের, তাই জন্য গাড়ি করে কিছু দূর যাওয়ার পর গজলডোবা নামক একটি জায়গায় আমরা ব্রেকফাস্ট করার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। তো গাড়ি থেকে নেমে অর্ডার করে দিলাম গরম গরম এরকম চিকেন মোমো আর এরকম এগ ম্যাগি। ম্যাগিটা খেতে বেশ ভালোই ছিল, মোমোটা মোটামুটি অ্যাভারেজ ছিল। গজলডোবা থেকে ম্যাগি আর মোমো খেয়ে আমরা চলে এসেছি এখন তিস্তা ব্যারেজের কাছে। এটি হলো গজলডোবা ভিউ পয়েন্ট। এই জায়গাটি খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছ এখানে নানান রঙিন নৌকো দাঁড়িয়ে আছে। এখানে দেখলাম যে প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিল। বেশ সুন্দর জায়গাটি। আজকের এই নর্থ বেঙ্গল সিরিজের প্রথম পর্ব। তো আমরা মেনলি আজকে যাব হচ্ছে এনজেপি থেকে ঝান্ডির দিকে। ঝান্ডি বলে একটি অফবিট গ্রাম আছে, তো সেখানে যাওয়ার পথে আরও কয়েকটা মানে সাইট সিন আছে। তো চলো এক এক করে বলবো তোমাদের। Photograph in which we were in love, caught in your eyes, waiting for the sunrise. I barely even knew who you আমরা গাড়িতে করে পাহাড়ের এই মনোরম দৃশ্য পেরিয়ে এগিয়ে চলেছি আমাদের প্রথম সাইট সিন টাইটানিক ভিউ পয়েন্ট নামক একটি জায়গার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্ট বলে একটি জায়গাতে। বেশ ছোটোখাটো একটা ট্রেক টাইপের আছে। গাড়ি থেকে নেমে এরকম কিছুটা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা এখানে টিকিট কেটে এই কাঠের যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে টাইটানিক ভিউ পয়েন্ট যেটা সেখানের উদ্দেশ্যে। তো এই ব্রিজটা বেশ অ্যাডভেঞ্চারাস ছিল, তবে যথেষ্ট ভয় লাগছিল, কারণ যতবার পা দিচ্ছিলাম ব্রিজের ওপর মচমচ করে আওয়াজ হচ্ছিল এবং সাইডে যদিও তার দেওয়া ছিল তবুও বেশ ভয় লেগেছে। এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হয়। জাস্ট কি অসাধারণ ভিউগুলো। এখানে উঠলে ভালো হতো। তারপর বল এখন অবধি কেমন লাগছে টাইটানিক ভিউ পয়েন্ট? টাইটানিকে জল নেই। জল নেই? টাইটানিক ডুবে গেছে। টাইটানিক ডুবে গেছে এখনই এত তাড়াতাড়ি? না না, টাইটানিক তো দেখতে পাচ্ছি, জাহাজটা দেখতে পাচ্ছি। কোথায়? টাইটানিকে দোলনা আছে, দোলনা। এই যে দেখো, ওই দেখ ওই দেখ ওই দেখ, জ্যাকের লাশ পড়ে আছে। টাইটানিক ভিউ পয়েন্ট দেখে আমরা আমাদের হোমস্টের দিকে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। বেশ কিছুটা পথ গাড়ি ভালোই এগোচ্ছিল, কিন্তু তারপরেই গিয়ে বাঁধল বিপত্তি। আমাদের গাড়ি ঝান্টি যাওয়ার জায়গায় ভুল করে অন্য একটি রাস্তায় ঢুকে পড়েছিল এবং এই রাস্তাটি ছিল মারাত্মক রকমের দুর্গম। এখানে গাড়ি তো দূরের কথা, ঠিকমতো হাঁটাও যাচ্ছিল না। তোমরা দেখতে পাচ্ছ সামনের এই রাস্তাটা পুরো ভাঙা চোরা ইট পাথরে ভর্তি। খুবই বাজেভাবে চলছিল এই রাস্তায় গাড়ি, এতটাই গাড়ি নড়ছিল যে ঠিকভাবে ক্যামেরাও ধরে রাখতে পারছি না। দেখো, তো আমরা হোমস্টে যাওয়ার পথে একটা ভুল রাস্তায় উঠে পড়েছি। তো দেখো কি অবস্থা।
এই রাস্তায় গাড়ি যেতেই চাইছে না। সরি সরি, বল বল কি আমাদের কি? আমি তো গাড়ি দিয়ে থাকতে গেছিলাম। আমাদের যে ড্রাইভার ছিল হ্যাঁ সে রং রুটে নিয়ে চলে এসেছে না না, ড্রাইভারের ভুলের থেকে আমার না ওনার আর এমন একটা জায়গাতে এসে পড়েছি যে এখানে কিছু ট্রেকিং করার নেই। করে যাওয়া ছাড়া কোনো উপায় এখানে নেই। কোনো জনমানব শূন্য রাস্তাটা দেখা কি রাস্তা। জাস্ট দেখো বুঝছিস কি তুই রাস্তা রাস্তা দেখো। এই পড়ে গেল, এই পড়ে কি বাবা, ডেঞ্জারাস রাস্তা। এর জন্য দম চাই, বুকের কলিজা চাই, খুব কমজনই পারে। এভাবে হাঁটতে হবে। দেখুন এটা বুকটা গেলাম, ক্রক্স পরে তো ট্রেক করে নিচ্ছি। দেখতে থাকুন, বেঁচে গেলে বেঁচে ফিরলে ভিডিওটা অবশ্যই পাবলিশ করব। খুবই কষ্ট, এখানে শ্বাসকষ্ট হচ্ছে। আমরা বেশ কিছুটা পথ হাঁটলাম যাতে আমাদের গাড়ি ভালোভাবে এই পঙ্গু রাস্তা পেরিয়ে ঠিক রাস্তায় উঠতে পারে। তো দেখো কি লেভেলের রাস্তা। বেশ কিছুটা সময় ওই ভঙ্গুর রাস্তা দিয়ে আসার পর আমরা ভালো রাস্তা পেয়ে গেলাম। এবার আমাদের গাড়ি এগোতে থাকলো আমাদের হোমস্টের দিকে। ডান দিকে দাও। এবার গাড়িতে করে পাহাড়ের অনেকটা আঁকা বাঁকা রাস্তা পার করে আমরা এসে পৌঁছালাম ঝান্ডিতে, আমাদের হোমস্টে ফ্লোরা অ্যান্ড ফনাতে। তো চলো হোমস্টেটা একবার প্রথমে দেখে নিই। এই যে ঢুকতেই এরকম সামনে দেখতে পাচ্ছ এন্ট্রান্সটা। তারপরে আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম আমাদের রুমের দিকে, যেটি সেকেন্ড ফ্লোরে ছিল। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছিল। যদিও আমাদের পৌঁছতে বেশ বিকেল মতোই হয়ে গেছে। চলো গিয়ে প্রথমে ঘরটা দেখে নেওয়া যাক। এ দেখো দূরে সেই পাহাড় দেখতে পাচ্ছ। এই ছিল আমাদের রুম, তার বাইরে দেখতে পাচ্ছ ওখানে সোফা রাখা ছিল। এই হচ্ছে আমাদের ঘর। গিয়ে আমরা ব্যাগপত্র রেখেছি। এইখানে ছিল একটি বড় বেড এবং তার পাশে ছিল এই ছোট একটি বিছানা। রুমটা দেখতে পাচ্ছ পুরো কাঠের রুম, জানলাগুলো বেশ সুন্দর। এবারে দেখো তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার ছিল, এখানে কোমোড ছিল, আর দেখতে পাচ্ছ হ্যান্ড ওয়াশ সাবান সবই ছিল। এটি ঝান্ডির একটি প্রিমিয়াম কোয়ালিটি হোমস্টে বলা চলে। এখানে এরকম গরম জল খাওয়ার জন্য ইলেকট্রিক কেটেল ছিল। এতটা জার্নি করে আমাদের প্রত্যেকেরই মারাত্মক খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা ঘরটা দেখি বসে পড়লাম লাঞ্চ করার জন্যে। এবং লাঞ্চ ছিল এরকম সরু সরু চালের ভাত, এরকম সুন্দর পাতলা ডাল, তার সাথে ছিল পাঁপড় ভাজা, বেগুনি, ফুলকপি আলুর এরকম সুন্দর একটি তরকারি, আর তার সাথে ছিল কষা কষা ডিম। দেখতে পাচ্ছ বেশ তৃপ্তি করে সেদিন দুপুরের লাঞ্চটি সারলাম। বেশ ভালো লেগেছিল লাঞ্চটা, প্রচণ্ড টেস্টি ছিল খাবারগুলো। আমরা লাঞ্চ করে নিয়েই আমাদের হোমস্টের আশেপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। যদিও আমাদের লাঞ্চ করতে করতে প্রায় বিকেল পেরিয়ে সন্ধে হতে চলেছিল, তবুও যতটা দেখা যায় আর কি। দেখতে পাচ্ছ তোমরা যে সানসেট হয়ে যাওয়ার পরের মুহূর্তে কেমন লাগছিল। তো তারপর আমরা বিকেলবেলা কিছুটা ঘোরার পর এখন সন্ধ্যেবেলা আমাদের রুমে ফিরে এলাম। দেখো সন্ধ্যেবেলা রুমটা কেমন লাগে, বেশ সুন্দর লাগছিল। এরপর আমাদের জন্য চলে এলো সন্ধ্যেবেলার স্ন্যাক্স, গরম গরম ফুলকপির পাকোড়া আর এরকম দুধ চা। ঠান্ডার মধ্যে গরম গরম চা বেশ আলাদাই তৃপ্তি দিচ্ছিল। এরপর আমরা সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর গরম চা খেয়ে চলে এলাম হোমস্টের নিচে আগুন পোহাবার উদ্দেশ্যে। এখন আমরা ঝান্ডির হোমস্টেতে। এখানে টেম্পারেচার এখন 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং বোনফায়ার ছাড়া কোনো অপশন নেই। সন্ধেবেলা আমাদের হোমস্টে ফ্লোরা অ্যান্ড ফনাকে অসাধারণ সুন্দর লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ নীল আলো আমাদের এই হোমস্টের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল। তার মধ্যে এইরকম অ্যাম্বিয়েন্সে বোনফায়ার এক
অদ্ভুত রকম আমাদের অভিজ্ঞতা দিয়েছে, যেটি সারা জীবন মনে থাকবে। এটা দেখতে পাচ্ছ আমাদের ব্যালকনি থেকে নিচে বনফায়ার করার যে ভিউ, সেটিও কি দারুণ। এরপর আমাদের ডিনারের সময় হয়ে এলো। গরম গরম ভাত দিয়ে ওই সাইডে দিয়ে, ঠিক আছে। পাহাড়ি চিকেন কষা। হ্যাঁ, আলু ছাড়া চিকেন রুটির সাথে একটু বেশি ভালো লাগে। তো প্রথম দিনের শেষে ঝান্ডির ফ্লোরা অ্যান্ড ফোনা হোমস্টেতে কি ডিনার করলাম দেখতেই পেলে তোমরা। ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে চিকেন। খুবই টেস্টি ছিল প্রতিটা খাবার। ঠিক আছে, তো এবার হচ্ছে ঘুমানোর টাইম, কারণ কাল থেকে আমাদের সেকেন্ড ডে স্টার্ট হচ্ছে এবং নতুন একটা ডেস্টিনেশন। তো শেয়ার করবো সেটা আজকের মতো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। গুড মর্নিং ফ্রম ঝান্ডি। কাল রাতে বেশ ভালো একটা ঘুমের পর আজ সকালে ঘুম থেকে উঠে এই বারান্দা দিয়ে বেরোচ্ছি। এবার জাস্ট তোমরা ভিউটা একবার দেখো। আমাদের ঘর থেকে এরম ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু দুঃখের কথা কাঞ্চনজঙ্ঘাটা এখন অবধি দেখা যাচ্ছে না। এরপর চলে এসেছিল আমাদের জন্য গরম গরম চা। তো সেই সকালে অত ঠান্ডার মধ্যে এই গরম চা এক অসাধারণ লাগছিল, তার মধ্যে পাহাড় দেখতে দেখতে চা খাওয়া এক অদ্ভুত অনুভূতি। আজকের 8 জানুয়ারি আমাদের ফ্লোরা অ্যান্ড ফোনা হোমস্টে থেকে বেরোনোর টাইম হয়ে এসছে। এখানে প্রতিটি খাবার যেমন সুস্বাদু ছিল এবং ঘরগুলো খুব সুন্দর ছিল, তোমাদের দেখিয়েছি আগেই। এবং এখান থেকে আজ আমরা বেরিয়ে যাব হচ্ছে ঋষভ নামে আরও একটি জায়গায়। এটি বেশ বিখ্যাত নর্থ বেঙ্গলের মধ্যে। তো যেতে যেতে জার্নিটা তো দেখাবোই তোমাদের, আরও কয়েকটা সাইট সিনও আছে এবং ওখানে গিয়ে হোমস্টেটাও দেখাবো এবং আরও অনেক ইনফরমেশন দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের হোমস্টের পিছন দিকে কিচেনের সামনে এরকম নানান রকমের শাকসবজি চাষ করা হয়েছে। এটা হলো সেই রুম যেখানে বসে আমরা খাবার দাবার খাই। সেই দূরে যে রুমটা দেখতে পাচ্ছ ওটা হলো আমাদের কিচেন, ওখানেই দাদারা আমাদের জন্য রান্না বান্না করেন। এরপর ব্রেকফাস্টে আমাদের জন্য চলে এলো গরম গরম ফুলকো লুচি আর লাল লাল আলুর তরকারি। লুচি এবং আলুর তরকারি দুটোই দারুণ খেতে ছিল। এবার ব্রেকফাস্ট করেই আমরা আমাদের প্রথম দিনের হোমস্টে থেকে বেরিয়ে পড়ব। তবে যাই বলি, প্রথম দিনের ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের চারজনেরই। তো এবার ব্রেকফাস্ট সেরে হোমস্টে থেকে বেরিয়ে যাওয়ার পালা। এবার আমার পাশে যে ম্যাডাম দাঁড়িয়েছিল উনি হচ্ছে এই হোমস্টের ওনার, এবং দূরে কমলা গেঞ্জি পরা যে দাদা দাঁড়িয়েছিল উনি আমাদের সব দায়িত্ব নিয়েছিল, সবার রান্না বান্না থেকে সব কিছু করেছিল। তো এবার আমাদের এই হোমস্টেকে বিদায় জানানোর পালা।